ভাইরে ভাই, সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা দিয়েছেন ব্যারিস্টার ফুয়াদ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতেছেন। নিহত রুবেলের বাবা কিন্তু ডাইরেক্ট বলতেছে যে ব্যারিস্টার ফুয়াদ সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা করেছেন বা মামলার মধ্যে ব্যারিস্টার ফুয়াদ সাকিব আল হাসানের নাম দিয়েছেন। আপনারা সবাই জানেন রুবেল কিন্তু 5ই আগস্ট আসলে নিহত হয় এবং রুবেলের বাবা কিন্তু একটা মামলা করে যেখানে সাকিব আল হাসানের নাম দেওয়া হয়। এখন কিন্তু রুবেলের বাবা বলতেছে যে আমি সাকিব আল হাসানের নাম দেই নাই, ব্যারিস্টার ফুয়াদ এবং আমার একজন ভাতিজা আছে তারা বলছিল সাকিব আল হাসানের নাম মামলার মধ্যে দেওয়ার জন্য। তো গতকালকে থেকে কিন্তু এই নিউজটা ভাইরাল হচ্ছে, অনেকেই হয়তো নিউজটা দেখছেন। আমার কাছে যে ফটো কার্ডটা আছে সেইটা দেখার পর বা পড়ার পর আমার কেন জানি মনে হচ্ছে সাকিব আল হাসানের বিরুদ্ধে হয়তোবা কঠিন একটা ষড়যন্ত্র হয়েছে। তো আপনারা আগে আগে পুরো কার্ডের লেখাগুলো শুনেন, তারপর আপনারা মন্তব্য করেন। তো যেখানে বলা হচ্ছে মানে নিহত রুবেলের বাবা বলতেছে, আমার ছেলে মারা যাওয়ার পর আমার ভাতিজা এবং ব্যারিস্টার ফুয়াদ মামলাটা করে তারাই নামগুলো দিয়েছে, মানে মামলাটাই করছি আসলে ব্যারিস্টার ফুয়াদ এবং নামগুলোই তারাই দিছে। ব্যারিস্টার ফুয়াদ আমাকে বলছে আঙ্কেল আপনার ছেলের বিচার সঠিকভাবে হবে। তো আপনারা শুনলেন রুবেল বাবা কিন্তু মামলা করে নেই, হয়তো বা মামলা করতো, কিন্তু এই মামলাটা মূলত ব্যারিস্টার ফুয়াদ এবং রুবেলের বাবার একজন ভাতিজা আছে উনিই করছে এবং নামগুলোও কিন্তু তারাই দিছে। তো সেইখান থেকে এই ঘটনাটা শোনার পর কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে হয়তোবা সাকিব আল হাসানের বিরুদ্ধে কঠিন একটা ষড়যন্ত্র হইলেও হইতে পারে। যেহেতু এইটা একটা রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক ব্যাপার, আমি যেহেতু খেলাধুলা নিয়ে কথা বলি তো এখানে আমি কথা বলতে চাচ্ছি না। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, বিশেষ করে সাকিব আল হাসানের যারা ভক্ত আছেন, যারা নিউট্রাল অডিয়েন্স আছেন, আপনাদের কি মনে হয় সাকিব আল হাসানের বিরুদ্ধে কি কোনো ষড়যন্ত্র হয়েছে নাকি ওনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেটা সঠিক? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।